শরৎকাল এলে বাংলার আকাশ হয়ে ওঠে স্বপ্নের মতো। নীল আকাশ জুড়ে ভেসে বেড়ায় পেঁজা তুলোর মতো সাদা মেঘ। বাতাসে থাকে এক ধরনের হালকা শীতলতা, চারপাশে ছড়িয়ে পড়ে নির্মল আলো। শরতের আকাশ মানে একরকম শান্তির ক্যানভাস। শরতের সকালগুলো হয় নির্মল ও স্নিগ্ধ। বিকেলের রোদ হালকা সোনালি হয়ে চারপাশে ছড়িয়ে দেয় মায়ার আলো। নীল আকাশ ছুঁয়ে দোলে সাদা শুভ্র কাশফুল, কাশফুলে ভরে যায় নদীর তীর আর মাঠ। শরতের সাদা হাসি ছড়িয়ে পড়ে চারপাশে। হাওয়ায় দোলে কাশফুল মনে আনে প্রশান্তি, দূর থেকে যেন ডাকে আসন্ন উৎসবের বার্তা। কাশবনের সাদা ঢেউ দুলতে দুলতে জানান দেয় শরৎ এসে গেছে। কাশফুলগুলো স্পর্শ করলে মনে হয় তুলোর মতো কোমল, মন ভরে যায় এক অদ্ভুত শান্তি আর প্রশান্তিতে। তাই তো কবি বলেছেন, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি। শুধু প্রকৃতিই নয়, মানুষের জীবনেও শরৎকালের এক বিশেষ গুরুত্ব রয়েছে। এই সময়েই শুরু হয় দেবীপক্ষ। বাতাসে ভেসে বেড়ায় পুজো পুজো ঘ্রাণ। পূজা পার্বণকে ঘিরে জেগে ওঠে উৎসবের আমেজ। শরৎ তাই শুধু একটি ঋতু নয়, এটি সৌন্দর্য, সংস্কৃতি আর মিলনের এক অনন্য প্রতীক। গ্রাম বাংলার মাঠে, নদীর ধারে কিংবা শহরের প্রান্তে, যেখানেই তাকানো যায়, শরতে প্রকৃতি তার নিজস্ব আবেশ ছড়িয়ে দেয়। লামিশা তাহসিন খান মাইশা, দ্য ডেইলি এক্সপ্রেস।